অধিনায়ক রাহানের কিটব্যাগে লাথি। জাসপ্রীত মুম্বাই ছাড়ার কারণ প্রকাশ্যে এলো। আসুন পুরোটা জেনে নিই। জয়সওয়ালের হঠাৎ মুম্বাই ছেড়ে গোয়া চলে যাওয়ার নেপথ্যে অজিঙ্ক্য রাহানে। দুই মুম্বাইকারের মধ্যে সম্পর্ক যে ভালো নয় তা আগেও দেখা গিয়েছিল। অভদ্র ব্যবহারের কারণে জাসপ্রীতকে দিলীপ ট্রফির একটি ম্যাচে মাঠ থেকে বের করে দিয়েছিলেন রাহানে। জয়সওয়াল নাকি এবছর রঞ্জি ট্রফির ম্যাচে রাহানের কিটব্যাগে লাথিও মেরেছিলেন রেগে গিয়ে। রাহানের সঙ্গে এই সম্পর্কের কারণেই মুম্বাই ছেড়ে গোয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জয়সওয়াল। একটি ইংরেজ ওয়েবসাইটের খবর সেরকমই। তরুণ বাঁহাতি ওপেনারের অভিযোগ, জম্মু কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জিতে হারের জন্য যশস্বীকেই দায়ী করেছিলেন অধিনায়ক রাহানে এবং কোচ সালভি। সে ম্যাচে যশস্বী প্রথম ইনিংসে করেন 4 রান, দ্বিতীয় ইনিংসে তার রান 26। জম্মু কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে 120 রানে শেষ হয়ে গিয়েছিল মুম্বাই এবং দ্বিতীয় ইনিংসে 290 রানের বেশি করতে পারেনি। সকলকে চমকে দিয়ে 5 উইকেটে হেরে যায় তারা। সূত্রের খবর, ম্যাচ শেষে রাহানে এবং সালভি প্রশ্ন তুলেছিলেন যশস্বী দায়বদ্ধতা নিয়ে, যা শুনে রেগে যান তরুণ ওপেনার। সেই সঙ্গে মুম্বাইয়ের প্রধান নির্বাচক সঞ্জয় পাতিলের বক্তব্য শুনে যশস্বী মনে করেন তাকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে আক্রমণ করা হচ্ছে। পাতিল বলেছিলেন, জম্মু কাশ্মীরের বিরুদ্ধে হার নিয়ে হতাশ। এটা মুম্বাইয়ের ইতিহাসে সবচেয়ে লজ্জার হার। ভারতীয় দলের খেলোয়াড়দের দলে নিতে গিয়ে মুম্বাইয়ের প্রতিভাবান ক্রিকেটারদের বাদ দিতে হয়েছে। মুম্বাইয়ের এমন ক্রিকেটার প্রয়োজন যারা ম্যাচ জেতাতে পারে। এটা এই ম্যাচ ছিল না। ভারতীয় দলের খেলোয়াড়দের বোঝা উচিত তারা শুধু ম্যাচ খেলতে হয় বলে খেলতে আসেনি। মুম্বাই সবসময় মাঠে নিজেদের 100% দেয়। এটাই মুম্বাইয়ের সংস্কৃতি। জয়সওয়ালের মুম্বাই ছাড়ার নেপথ্যে এই ম্যাচ রয়েছে বলেই মনে করা হচ্ছে। গোয়ায় খেলতে যাওয়ার কারণ হিসেবে জয়সওয়াল বলেন, আমাকে নতুন একটা সুযোগ দেওয়া হয়েছে। গোয়া আমাকে অধিনায়ক করতে চেয়েছে। আমার প্রথম লক্ষ্য ভারতের হয়ে ভালো খেলা। যখন দেশের খেলা থাকবে না তখন আমি গোয়ার হয়ে খেলব। প্রতিযোগিতায় অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। একটা সুযোগ পেয়েছি আমি। মুম্বাই ছাড়ার সিদ্ধান্ত কঠিন ছিল। আমি যা হতে পেরেছি তা মুম্বাইয়ের জন্যই। এ শহর আমাকে যশস্বী বানিয়েছে। যশস্বী এবং রাহানে এখন আইপিএল খেলতে ব্যস্ত। কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব দিচ্ছেন রাহানে। যশস্বী খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে। 26শে মার্চ গুয়াহাটিতে মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানে রাজস্থানকে হারিয়ে দেয় কলকাতা। ইডেনে এই দুই দল খেলবে 4ই মে। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।